শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন, সোমবার সাহসের সাথে এই খাবারটি একবার খেয়ে নিতে পারবে, সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবে। দেবাদিদেব মহাদেব এও বলেন, সেই ব্যক্তি পুজো পাঠ না করেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন। স্বয়ং মহাদেব সকল বিপদ আপদ থেকে সেই ব্যক্তিকে রক্ষা করবেন। তাই বন্ধুরা, আগামীকাল সোমবার দিন আপনারা যাই খান, এই একটি খাবার অবশ্যই খান, তাহলে মহাদেবের আশীর্বাদে আপনার পৃথিবী বদলে যাবে। আর এই দিনে বন্ধুরা, আমাদের সামান্য কিছু কার্যে নতুন মাসে আমাদের জীবনে তথা আমাদের পরিবারে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন। এবং এই দিনে সকালে যারা ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে, তারাই এই মাসে হয় পরম ভাগ্যশালী। এই মাসে তাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরে ওঠে। এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায়, তারা সারা বছর সুস্থ থাকে, তাদের আর্থিক ভাগ্য ফেরে এবং এই মাস তাদের দারুণ কাটে। তাই একটু ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্যে এই মাস আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন। এতে সারা মাস বন্ধুরা আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। এই মাসে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে, ফলে সর্ব কাজেই আপনারা সফলতা প্রাপ্তি করবেন। তাই এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্য এই মাসে আমাদের ওপরে প্রচণ্ড রূপে প্রভাব ফেলে। তাই এই মাসকে সুন্দর করতে এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলোকে একদম ভুলেও খাবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না, নইলে এই মাসে কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হবে না। ফলে নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা এই মাসে পড়তে পারেন। তাই সোমবার দিন বন্ধুরা আপনারা কোন খাবারটিকে অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা এই দিনে খাবেন না, কোন কার্যগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কার্যগুলো এই দিনে করলে জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ডেকে আনে, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন। এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা, এই দিন ঠাকুরকে কোনো রকমের ভোগ না দিয়ে কিন্তু কোনো রকমের খাবার খাবেন না। তাই এই দিনে আপনারা সকাল সকাল স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে মিলে তা গ্রহণ করে তবেই দিনটি শুরু করুন। আর আপনারা যদি আজকের দিনে বাবার ব্রত রাখেন, তাহলে এই দিন বাবার মাথায় জল ঢালা না পর্যন্ত আপনারা কিছু খাবেন না। দ্বিতীয়ত বন্ধুরা, এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন। নাম্বার 3, এই দিনে আপনারা কোনো রকমের বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না এবং এই দিনে আপনারা যদি খাবারে কালো তিল মিশিয়ে খেতে পারেন, তাহলে সেটা খুবই ভালো। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না, কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। নাম্বার 5, বন্ধুরা, এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী অসহায় কোনো ব্যক্তি আসে বা কোনো ভিখারি আসে, তাহলে ভুলেও বন্ধুরা তাদেরকে কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না, কারণ বন্ধুরা মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপের নাশ হয়ে যায়।
তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন। নাম্বার 6, বন্ধুরা এই দিনে আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না। এই দিনে আপনারা কান্নাকাটি করবেন না, বাড়িতে অযথায় শোক পালন করবেন না। সকলের সাথে এই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন। নাম্বার 7, বন্ধুরা এই দিনে বিশেষ করে মহিলারা আপনারা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না। গাছ, নখ, চুল, দাড়ি এই দিনে আপনারা কিন্তু বাড়ির মধ্যে কাটবেন না। এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ আপনারা ভুলেও করবেন না। যতটা পারবেন এই দিনে আপনারা ভগবান শিবের নাম জপ করুন, পুণ্য অর্জনের কাজ করুন। নাম্বার 8, বন্ধুরা এই দিনে আপনারা ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, কলকে ফুল, নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল কোথাও দেখতে পান, তাহলে তৎক্ষণাৎ একটি ফুল আপনারা তুলে নিন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে এনে দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা জানান। তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে রাতারাতি আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে যে খাবারগুলি খাওয়া মোটেও উচিত নয়। বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, কাঁচা দুধে অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায়। আর আপনারা যদি এই বর্ষাকালে কাঁচা দুধ পান করেন তাহলে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আপনাদের শারীরিক সমস্যা বা পেটের সমস্যা দেখা দিতে পারে। আবার অন্যদিকে আমাদের হিন্দু শাস্ত্র বলছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দুধের মধ্যেই তৈরি হয় বলে সেহেতু দেবাদিদেব মহাদেবের মাথায় এই কাঁচা দুধ নিবেদন করা হয়। বন্ধুরা এই দুধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হলেও মানুষের শরীরের জন্য কাঁচা দুধ সেবন করা একদমই ভালো নয়। বন্ধুরা বহু প্রাচীন কাল থেকেই কাঁচা দুধ কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করা হয় এবং এই দুধ দিয়ে ওনার অভিষেক করা হয়। সুতরাং আপনারা কোনো পরিস্থিতিতে এই কাঁচা দুধ কিন্তু গ্রহণ করবেন না, এতে ভালো আপনাদেরই হবে। বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটি আপনাদেরকে জানিয়ে দেব বা এতে বারণ করব সেটি হলো বেগুন বা কোনোরূপ শাক জাতীয় খাবার। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ভুল করেও লাল শাক বা বেগুন মুখে তুলবেন না। বন্ধুরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যেহেতু বিপুল পরিমাণে ছত্রাক বা ব্যাকটেরিয়ার জন্ম হয় এই শাক সবজির ওপর এবং এই বেগুনের মধ্যে, বন্ধুরা এই খাবারগুলি গ্রহণ করলে আপনাদের শারীরিক দিক থেকে চরম ভয়ঙ্কর সমস্যায় পড়তে হবে, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি হবে। শরীর খারাপ থাকলে মন মেজাজ খারাপ হয়ে যাবে, ঈশ্বর বা ভগবানের প্রতি ভক্তি আসবে না, সব কাজে অলসতা বা আপনাদের শরীর খারাপের জন্য আপনারা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট কাজগুলিকে মিস করে যাবেন। এছাড়াও বিভিন্ন রকম শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা থাকলে এই সব সমস্যায় আপনারা খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়বেন। সুতরাং আপনারা চেষ্টা করবেন আপনারা কিন্তু ভুল করেও বেগুন বা শাক জাতীয় কোনো খাবার আপনারা কিন্তু ভুল করেও খাবেন না। এছাড়াও এই দিনে যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে আপনারা খড়ম দান করতে পারেন তাহলে সেটাও অত্যন্ত পুণ্যবানের কাজ বলেই মনে করা হয়। বন্ধুরা এরপর আপনারা আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা যে কোনো কন্যা সন্তানকে আপনারা আপনার ঠাকুর ঘরের একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন। আর তা হচ্ছে বন্ধুরা অন্ন, বস্ত্র ও চাল। মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটি নতুন বস্ত্র নেবেন, কিছুটা দক্ষিণা ও কিছুটা অক্ষত আতপ চাল, এই তিনটি জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে আপনারা এই জিনিসগুলি দান করবেন। এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তাহলে তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের
কোনো প্রিয় জিনিস আপনারা তাকে এই দিন দান করবেন। তবে বন্ধুরা, এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন, হে দেবাদিদেব মহাদেব, তুমি দেবতাদেরও দেব, তুমি আমারও দেব, তুমি সকল দানীকে আশীর্বাদ করো। আজ আমিও মাতা দুর্গা রূপী কুমারী শিশুকন্যাকে অক্ষত চাল অর্থাৎ অন্ন, বস্ত্র ও অর্থ দান করছি। তুমি আমাদের সকল পাপ ক্ষমা করে আমাকে ও এই কন্যাকে আশীর্বাদ করো। এই শব্দটি বলে আপনারা এই দান সেই কন্যাকে দেবেন। বন্ধুরা, মানা হয় যে এই দান সব থেকে বড় দানের মধ্যে অন্যতম। মানা হয় যে এই দিনে অন্ন, বস্ত্র, অর্থ যদি কোনো কন্যা সন্তানকে দান করা যায়, তাহলে জীবনে কখনো এই তিনটে জিনিসের আর অভাব থাকে না। তাই বন্ধুরা, এই দিনে আপনারা অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্ন, বস্ত্র, অর্থ দান করার চেষ্টা করবেন। তবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, বন্ধুরা, আপনারা সোমবারের ব্রত পালন করুন বা না করুন, অন্ততপক্ষে এই দিন এক কণা হলেও এই খাবারটি গ্রহণ করুন। আর এই খাবারটি আপনাদেরকে তৈরি করতে হবে, আর তা হলো হবিষ্যান্ন। হ্যাঁ বন্ধুরা, এই খাবারটি তৈরি করার জন্য আপনাদেরকে একটি তামা বা পিতলের হাঁড়ি নিতে হবে। আর এই তামা বা পেতলের যদি হাঁড়ি বা কোনো পাত্র আপনাদের না থেকে থাকে, তাহলে আপনারা মাটির পাত্রেও বানাতে পারেন। কিন্তু মাটি বা তামা, পেতল ছাড়া স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে এই খাবারটি রন্ধন করবেন না, নতুবা বাবার আশীর্বাদের জায়গায় অভিশাপ গ্রহণ করবেন। বন্ধুরা, এই খাবারটি রন্ধন করার জন্য আপনাদেরকে নিতে হবে আতপ চাল, আলু, কাঁচকলা, মুগ ডাল। হ্যাঁ বন্ধুরা, এই চারটি জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তারপর আপনারা এইগুলিকে রন্ধন করবেন। চালের মধ্যেই আপনারা এই মুগ ডাল, আলু ও কাঁচকলা দিয়ে দেবেন, দিয়ে এগুলিকে রন্ধন করবেন। আলু ও কাঁচকলা সেদ্ধ হয়ে গেলে এগুলিকে আলাদাভাবে মেখেও আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। তবে যে বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে, তা হলো এই হবিষ্যান্ন তৈরি করার জন্য আপনারা সরষের তেলের ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা কোনো রকমের কোনো তেল ব্যবহার করতে পারবেন না। তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন। সেই সঙ্গে এই খাবার রন্ধন করার জন্য কোনো রকমের সামুদ্রিক লবণ বা বিট লবণ আপনারা ব্যবহার করতে পারবেন না। এই সব লবণের পরিবর্তে আপনাদেরকে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই খাবারটি আপনারা তখনই খাবেন যখন বাবার মাথায় জল ঢালা হয়ে যাবে, এবং এই খাবারটি তৈরি করবেন সন্ধ্যার পরে, অর্থাৎ বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়ার পর, সন্ধ্যা দেখানোর পর, তারপর এই হবিষ্যান্ন তৈরি করবেন এবং এই খাবারটি খাদ্য হিসাবে গ্রহণ করবেন। তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ও বাবার কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। ঠিক তেমনই আপনার জীবনে তথা আপনার সংসারে হু হু করে অর্থ আসবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।